কালীপূজার অমাবস্যা। চারপাশে ঢাকের শব্দ, ধূপের গন্ধ, কালো আকাশ। 5 বন্ধু সায়ন, গৌরব, রাজা, অভিজিৎ, তুহিন একসাথে ছাদে বসে আড্ডা দিচ্ছে। সায়ন বলে, আজ রাতে শ্মশানে গেলে মজা হবে না? অমাবস্যার রাত, থ্রিল। রাজা সাথে সাথেই ভয় পায়। দাদু বলতো আজ রাতে মা কালী শ্মশানে নিজের 10 মহাবিদ্যা শক্তি দেখান। ওই রাতে সেখানে গেলে বিজ্ঞান দিয়ে বোঝানো যায় না। তুহিন উত্তেজিত, দোস্ত ভাইরাল হবে, রেকর্ড করব সবকিছু। গৌরব লিডারশিপ নিয়ে বলে, সবাই গেলে আমিও যাব, রাত 12টায় রওনা। সবাই রাজি। রাত বাড়ছে, শহর নিস্তব্ধ। শ্মশানের পথে রাত 11:45। টর্চ, ক্যামেরা, লাইট সব নিয়ে তারা বেরোয়। রাস্তা অদ্ভুত চুপচাপ, দোকানপাট বন্ধ। হঠাৎ দূরে দেখা যায় একটি কালো ছায়া রাস্তার মাঝখানে দাঁড়ানো। কেউ কথা বলে না। যখন কাছে যায়, ছায়াটা ধীরে পাশের গলিতে চলে যায়, যেন ভেসে যাচ্ছে। রাজা ভয় পেয়ে সায়নের হাত ধরে। গৌরব বলে, হ্যালো, কে ওখানে? কোনো উত্তর নেই। বন্ধুরা এগিয়ে চলে। শ্মশানের গেট ঠিক 12টায় তারা শ্মশানের গেটের কাছে পৌঁছায়। গেটটা পুরো খোলা, ভেতরটা কালো অন্ধকার। গেটের পাশে একজন বুড়ো লোক বসে আছে, তার চোখে অদ্ভুত স্থিরতা। তিনি ধীরে বলে, এই রাতে শ্মশানে বাচ্চারা কেন? ফিরে যাও, আজ দেবীর রাত। ভ্রমণকারীরা পথ হারায়, তাদের শরীর ঠান্ডা হয়ে যায়। কিন্তু তুহিন হেসে বলে, ওরা সবাই ভয় দেখায় এভাবে। তারা গেট পেরিয়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই হাওয়া জমে যায়, মনে হয় চারপাশ শূন্য, সময় থেমে গেছে। ভাঙা মন্দির দুধাপ এগোতেই তারা একটা ভাঙা মন্দির দেখে। মন্দিরের ভেতর অল্প লাল আলো জ্বলছে। হঠাৎ ঘুঙুরের শব্দ, যেন কেউ নাচছে। সব 5 জন একসাথে থেমে যায়। তুহিন ক্যামেরা জুম করে। কেউ নেই, কিন্তু শব্দটা থামছে না। মন্দিরের পিলারের ওপর একটি ছায়া দেখা যায়। ছায়ার মাথা আছে, কিন্তু পা নেই। সায়ন ফিসফিস করে, তোরাও দেখছ তো? গৌরব আলো ফেলতেই ছায়া মিলিয়ে যায়। চিতার আগুন তারা শ্মশানের আরও ভেতরে যাচ্ছে। হঠাৎ দূরের একটা পুরনো চিতা নিজে নিজে আগুন ধরে জ্বলে ওঠে। রাজা ভয়ে চিৎকার করে ওঠে, এটা প্রাকৃতিক না দোস্ত! চিতা আগুনের আলোয় দেখা যায় কেউ দাঁড়িয়ে আছে। অচেনা একটি মহিলা আকৃতি, দীর্ঘ চুল, মুখ দেখা যায় না, কিন্তু তার দাঁড়ানোর স্টাইল অপ্রাকৃত। হঠাৎ আগুন নিভে যায়, মহিলাও নেই। বন্ধুরা দৌড়াতে চায়, কিন্তু গৌরব থামায়। যদি পথ হারাই? মন্ত্রের আওয়াজ, চারদিকে হঠাৎ মন্ত্রপাঠ শুরু হয়, জয় মা, জয় মা। কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই, শুধু বাতাসে ভারী শব্দ। অভিজিৎ বলে, দাদু বলতো এই রাতে দেবী নিজেই মন্ত্রধ্বনি করেন, মানুষের শোনা উচিত না। বন্ধুরা থেমে যায়। তাদের চারপাশে যেন অদৃশ্য কিছু হাঁটছে। হঠাৎ তুহিনের ক্যামেরায় একটা ফিগার পাশ দিয়ে হেঁটে চলে যায়, কিন্তু চোখে দেখা যায় না। তুহিন কাঁপতে কাঁপতে বলে, আমি দেখলাম দোস্ত, ক্যামেরায় আছে। হঠাৎ ডাক, দূর থেকে এক মহিলা ডাক দেয়, এসো এসো। রাজা ভয় পেয়ে কান ঢেকে ফেলে। অভিজিৎ চিৎকার করে, উত্তর দিও না, উত্তর দিলেই সে কাছে আসে। কিন্তু সায়ন ভুল করে বলে ফেলে, কে? সঙ্গে সঙ্গে বাতাস থেমে যায়, পুরো এলাকা নিস্তব্ধ। হঠাৎ তাদের সামনে একজন মহিলা ভেসে ওঠে। তিনি ভেসে ধীরে ধীরে এগিয়ে আসছে। মাটিতে পা নেই, তার মাথার ওপরে ছাই উড়ছে, গলা থেকে হালকা শোঁ শোঁ আওয়াজ। তুহিন ক্যামেরা ফেলে দেয়। শ্মশান নামতে থাকে, চারপাশ ঘন কুয়াশায় ভরে যায়। তারা দৌড়াতে চেষ্টা করে, কিন্তু যেখানে যায় শ্মশানের একই জায়গা দেখা যায়, যেন তারা একটা লুপে আটকা। হঠাৎ সেই বুড়ো লোক আবার দেখা যায়। সে বলে, উত্তর দিয়েছ, তাই পথ বন্ধ। কিন্তু দেবী দয়াময়ী, যদি নিঃশব্দে, সংযমে, চোখ নিচু করে বের হও, তবে রক্ষা। বন্ধুরা একসাথে দাঁড়ায়, চোখ নিচু করে হাঁটে। চারপাশে মহিলা হাসছে, কখনো পাশে আসছে, কখনো পেছনে শোঁ শোঁ।
কেউ চোখ তোলে না। শ্মশান থেকে মুক্তি অবশেষে তারা গেটের কাছে পৌঁছায়। বাইরে আসতেই হাওয়া স্বাভাবিক, আকাশ নীলচে, বুড়ো লোক আর নেই। বন্ধুরা শ্বাস নিতে থাকে। তুহিন কাঁপা হাতে ক্যামেরা দেখে ক্যামেরায় শেষ ফুটেজ। মহিলার সিলুয়েট 5 জনকে ঘিরে দাঁড়িয়ে। চোখে দেখা যায়নি, কিন্তু ক্যামেরায় ছিল। বন্ধুরা আর কখনো অমাবস্যার রাতে শ্মশানের নামও নেয় না। গৌরব, আজ আমরা বেঁচে গেলাম, কিন্তু কেন ডেকেছিল? অভিজিৎ শান্তভাবে বলে, অমাবস্যা শুধু উৎসব নয়, এটা শক্তির রাত। শ্মশান শক্তির জায়গা, যেখানে যাদের ডাকা হয় তারা সবসময় ফিরতে পারে না। বন্ধুরা চুপ করে তাকিয়ে থাকে। ক্যামেরায় আবার হালকা স্ট্যাটিক আওয়াজ আসে, যেন কেউ ফিসফিস করছে। আবার এসো। স্ক্রিন ব্ল্যাকআউট।